সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আজ আমার সাথে তিতির রানীও আপনাদেরকে আমাদের ব্লগে ওয়েলকাম জানাচ্ছে। যাই হোক, আজকে মঙ্গলবার, আমরা আজকে হাগেনবুর্গ থেকে বেরিয়ে সোজা যাচ্ছি বার্লিনের উদ্দেশ্যে। দুদিন খুব আনন্দে কাটলো। হাগেনবুর্গ ঘোরা হলো, হ্যানোভার সিটিটা কীরকম সেটা আমাদের দেখা হলো, ক্রিসমাস মার্কেট ঘোরা হলো। সব মিলিয়ে দুটো দিন কোথা থেকে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। ওয়েদার তো অ্যাজ ইউজুয়াল ঠান্ডাই রয়েছে, রোদের তো দেখা নেই, কিন্তু তা বলে কি আর ঘোরা বন্ধ থাকে বলুন? তার মধ্যেই আমরা ছুটিয়ে আনন্দ করে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 12:30 পৌনে 1টা। তো আমাদের বার্লিন যেতে ঘন্টা 3 মতো সময় লাগবে। তো সেই জন্য এখন যাচ্ছি বার্লিনের উদ্দেশ্যে। আগামী 3 দিন আমরা বার্লিনেই থাকবো। বার্লিন ঘুরবো ফিরবো, কীরকম জার্মানির ক্যাপিটাল সেগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনারা তো আমাদের সাথে আছেন, থাকবেন। চলুন এখন বরং আমরা বার্লিনের দিকে যাই। এই যে ওরা ম্যাকডোনাল্ডসে এসে এখন খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। বার্গার নেওয়া হবে, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, যা হয় আর কি নর্মালি, কিছু ড্রিঙ্ক। আর ওদিকে তিতির সুযোগ পেয়ে একটু বাইরে খেলতে চলে গেছে। চলুন দেখে আসি ও বাইরে কি করছে। প্রায় 2.5 ঘন্টা তো রাস্তা আমরা চলে এসেছি আমরা ম্যাকডোনাল্ডসে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, একদম দাঁড়ানো যাচ্ছে না। তাও তিতির এতক্ষণ পরে একটু খেলার সুযোগ পেয়ে গেছে বলে ও সোজা চলে এসছে। দেখুন না, এখানে ম্যাকডোনাল্ডসে খেলার জায়গা রয়েছে, একটু ছোট্ট পার্কের মতো রয়েছে, ওখানে চলে এসছে খেলতে। আর ওরা তো ভেতরে খাবার অর্ডার দিচ্ছে, শ্রেয়াংশ আর চিন্ময়। একটু খাওয়া দাওয়া করে আবার প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো জার্নি আছে। তো লাঞ্চটা আগে আমরা এখানে সেরে নিই, সেরে তারপরে ইচ্ছা আছে বার্লিন যে রামকৃষ্ণ মিশন সেখানে একটু যাওয়ার, মা ঠাকুরকে একটু দর্শন করব, মায়ের কাছে প্রণাম জানিয়ে আসব। তারপরে আমাদের বার্লিনে আমাদের যেখানে থাকার জায়গা এয়ারবিএনবি থেকে যেখানে বুক করা হয়েছে সেখানে আমরা যাব। আপনাদের বরং চারদিকটা একটু ঘুরিয়ে দেখে নিই। এই যে দেখুন বাইরেটা, ম্যাকের বাইরে এখানেও বসার জায়গা রয়েছে। সামার টাইমে এখানে লোকজন প্রচুর বাইরে বসে খাওয়া দাওয়া করে। তো এখন শীতকাল বলে আর বাইরে নেই, সব ফাঁকা, চারদিক ফাঁকার হাওয়া দিচ্ছে, দেখছেন প্রচন্ড হাওয়া দিচ্ছে। বাজছে এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:05, কিন্তু মনে হবে যেন এক্ষুনি সন্ধে হয়ে যাবে। আর এই যে তিতির উঠেছে এইখানে, ওর তো মোটামুটি ঠান্ডা ফান্ডা লাগে না, আর আমি তো পুরো ঠকঠক করে কাঁপছি। এখানেই টুকটাক কিছু দোকান বাজারও রয়েছে, মানে যাতায়াতের পথে যদি সেরকম এমার্জেন্সি যা যা দরকার হয়, টুকটাক খাবার দাবার বলুন বা ড্রিঙ্কস কিছু, সেগুলো পাওয়া যায় আর কি। আর আছে তো ম্যাক, চাইলে ম্যাকে তো লাঞ্চ ডিনারে ম্যাক তো মোটামুটি সারাক্ষণই, সারা দিন রাত সবসময় খোলা থাকে এই সব জায়গায়, হাই রোডের ওপরে। এই যে আমাদের খাবার দাবার এসে গেছে। বার্গার আছে, আমি বার্গার খাবো, শ্রেয়াংশ বার্গার নিয়েছে, চিন্ময় নিয়েছে একটা র্যাপ মানে রোল টাইপের আর কি। আর এদিকে রয়েছে গরমা গরম আলু ভাজা, আর তিতির রানীরও পছন্দের বার্গার। চলুন ঝটপট খাওয়া দাওয়া সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে খুব বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, যেতে হবে আরও প্রায় 1.5 ঘন্টার রাস্তা। ঝটপট করে খাওয়া দাওয়া আগে সেরে নিই। খাওয়া দাওয়াটাও আমাদের কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। জোরদার খিদে পেয়েছিল সবার। খেয়ে দে আবার আমাদের যাত্রা শুরু। চলো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, জোর ঠান্ডা লাগছে। একদম গাড়িতে উঠেই সোজা ঘুমিয়ে পড়বে। আচ্ছা না, উঠে পড়ো। চলুন এগোনো যাক এবার। আবার এখন 1.5 ঘন্টার রাস্তা, গিয়ে সোজা গিয়ে মিশনে গিয়ে বরং আপনাদেরকে দেখাবো। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারই তিয়াসী বাসনায়। খুব পরিচিত এই গানের কলিগুলি, তাই না? একদম অন্তরের গোপনে লুকিয়ে থাকা কথাগুলি এই বিদেশ বিভূতিতে যেন মূর্ত হয়ে উঠল যখন পৌঁছে গেলাম রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, জার্মানির বার্লিন কেন্দ্রে।
মা ঠাকুরের এই প্রতিষ্ঠান খুব বেশি দিনের পুরনো নয়, মানে এই বিল্ডিংটি বছর 2 হলো নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ভীষণ সুন্দর চারিদিক, ভেতর থেকে যেন এক অদ্ভুত শান্তির অনুভূতি। সত্যি বলছি জানেন, ফিরে এসে মাকে কলকাতায় ফোন করে সাথে সাথে বলেছিলাম, মা বাপের বাড়ি থেকে ফিরলাম হৃদয় মন প্রাণ পূর্ণ করে। আসলে কি বলুন তো, জন্মের পর থেকে ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলাম, তখন থেকেই রামকৃষ্ণ ঘরানার অন্তর্ভুক্ত পরিবার থেকে নিজেদের অজান্তেই ঠাকুর মা স্বামীজিকে কখন যেন ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। কখনো মনে হয় না এদের ভগবান মনে করে ধরাছোঁয়ার নাগালের বাইরে রেখে প্রতিদিনের জীবন কাটাবো। শিশুকাল থেকেই মনে বদ্ধমূল হয়েছে ঠাকুরমা স্বামীজি আমাদের জীবনের সর্বময় অভিভাবক। তাই তো এত খুশি হয়েছি এখানে এসে, যা বলে বোঝানোর ভাষা আমার নেই। সেই সাথে আশ্রম অধ্যক্ষ পূজনীয় স্বামী মানেশানন্দজি মহারাজের অকৃত্রিম পিতৃসম স্নেহে সত্যি আপ্লুত হয়েছি। আরো আনন্দের বিষয় কি বলুন তো, পূজনীয় মহারাজজির কাছে আবদার জানিয়ে এসেছি, যদি একবার ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের ফসল বনের ছোট্ট গৃহে একবার পায়ের ধুলো দেন। মহারাজ কিন্তু আমাদের আশার বার্তাই শুনিয়েছেন। এখন সেই আশায় দিন গোনা চলতে থাকুক। মা যখন আছেন তখন আমার স্থির বিশ্বাস আমাদের আশা মা ঠিক একদিন পূর্ণ করবেন। সব শেষে মা ঠাকুর স্বামীজির কাছে প্রাণের আকুতি জানিয়ে পরিপূর্ণ অন্তর নিয়ে ফিরে এসেছি। এই অতি সামান্য সময়ের স্মৃতি চির অমলিন থাকবে হৃদয় জুড়ে। পূজনীয় মহারাজজির চরণে নিবেদন করি আমার ভক্তিপূর্ণ প্রণাম।
এসে গেছি আমরা আমাদের বার্লিনের অ্যাপার্টমেন্টে। ও, ছোট্ট একটা কিচেন, ঢুকেই একটা ছোট্ট কিচেন, আর ওই পাশে বাথরুম। দেখি এটা বাঙ্ক বেড, দারুণ জিনিস। বাহ, কি সুন্দর সাজানো। এটা তো একটা দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস না, বাঙ্ক বেড। আচ্ছা, মানে নিচে মেন বেড আর ওপরে দুজন শুতে পারবে, নিচে একজন শুতে পারবে। আর এই দিকে, আচ্ছা এইখানে জানলা, এখানে একটা টিভি আছে। আচ্ছা, এটাই একটা রুম, সামনে একটা ছোট্ট কিচেন আর টয়লেট। সুন্দর, ভালো। চলুন আপাতত এখন সবে ঢুকেছি, প্রচুর সবাই টায়ার্ড, একটু রেস্ট নিয়ে তারপরে নয় এবার রাতের খাবার দাবারের আবার ব্যবস্থা করতে হবে। এই যে দুজনেই উঠে গেছে আগে বাঙ্ক বেড দেখতে, আমি উঠে গেলাম দেখি। বেশ মজার জায়গা এইটা, আজকে আমরা ডিসাইড করে নিয়েছি আমি আর তিতি রানী এখানে ঘুমাবো নাকি, আরেকদিন পাপা আর দাদা। আচ্ছা ঠিক আছে, বেশ একটা সেই ট্রেনে শোয়ার মতো একটা ফিলিং হচ্ছে, ট্রেনে যেরকম বেডে শোয়া হয় সেই রকম। ভালোই হয়েছে। টিভিটা ওপর থেকেও দেখা যাবে, এই যে টিভি, আবার নিচ থেকেও টিভি দেখা যাবে। খাবার আমাদের এসে গেছে। আজ 2-3 দিন তো ভাতটা সেরকম খাওয়া হয়নি, আজকে আমাদের ইন্ডিয়ান অর্ডার দেওয়া হয়েছে। বার্লিনে এসে প্রচুর ইন্ডিয়ান খাবারের অপশন আমরা খুঁজে পেয়েছি, সেই জন্য এই যে রাইস আছে, রাইসের সাথে একটা মাটন আছে, চিংড়ি আছে, চিকেন আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে অর্ডার দেওয়া হয়েছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের টিভিতে মহাভারত খোঁজা হচ্ছে, মহাভারত দেখতে দেখতে আমাদের ডিনার কমপ্লিট হবে। আর আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে। সারাদিন প্রচুর ঘোরা বেড়ানো হলো, মিশনে ঠাকুর মায়ের সাথে দেখা সাক্ষাৎ হলো, সব মিলিয়ে খুব সুন্দর দিন কাটলো। আর ব্লগটা সকলে মিলে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।